আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দিস ইজ লার্ন উইথ মোতালেব। প্যাটার্নের আরেকটি ভিডিওতে আপনাদেরকে মোস্ট ওয়েলকাম। এই ভিডিওতে আমরা প্যাটার্নের একটু অ্যাডভান্সের দিকে চলে যাব। তো লেটস গো। তো আমরা দেখতেছি এখানে ডার্ট প্রোগ্রামিং। তো তারপর এই ফোল্ডারের ভিতরে প্যাটার্নটাকে আমি ভিএস কোডের ভিতরে ওপেন করতেছি। ওপেন হয়ে গেল। তো এখানে পার্ট 2 নামে আরেকটি ফাইল তৈরি করি, part2.darts। ওকে, অবশ্যই আমাদের মেন মেথড দরকার হবে যদি আমরা প্রোগ্রাম পিন করতে চাই বা রান করতে চাই। অবশ্যই মেন ভয়েড মেন, দেন তারপর ফার্স্ট ব্র্যাকেট, অবশ্যই মেথডের বডিতে আসতে হবে। এখন বডিতে আসলাম। বডিতে আসার পর আমরা একটা কাজ করব। আমরা ফার্স্ট অফ অল এখানে ইন্টিজার্স n = 5 অর্থাৎ আমাদের রোটাকে ধরে নিলাম। দেন তারপর আমরা লুপটা তৈরি করতে পারি। দ্যাটস মিনস এখানে আমরা একটা ফর লুপ নিতে পারি। তো এখানে ফর লুপ ইন্টিজার্স i = এখানে 0 ইউজ করতে পারি, কারণ আমাদের লুপটা রান হবে 0 থেকে, চলবে আমাদের অ্যাকচুয়ালি n পর্যন্ত চলবে। দেন তারপর আমাদের এখানে এটা লুপটা আপডেট হবে এক এক করে। ওকে, আমাদের এখানে লুপের কাজটা শেষ। এখন আমরা লুপের বডিতে চলে আসবো। এটা হচ্ছে আমাদের ফার্স্ট লুপ। তারপর অবশ্যই আমরা এর ভিতরে আর একটা লুপ ইউজ করবো, দ্যাটস মিনস যেটাকে বলা হয় নেস্টেড লুপ। ওকে, তারপর আমরা এখানে ফর কিওয়ার্ড ইউজ করব। এখানে ইন্টিজার জে নিলাম, কারণ অলরেডি আমি আই নামে একটি ভেরিয়েবল নিয়েছি। তো অবশ্যই আমরা জে নিব। দেন তারপর লুপটা অবশ্যই আমাদের চলবে আই পর্যন্ত। দ্যাটস মিনস আগে আমাদের চলছে এন পর্যন্ত। ওকে, আমি এন দিয়ে আগে করাই প্রোগ্রামটা, দেন তাহলে বুঝতে পারবেন। ওকে, অবশ্যই আমাদের এখানে জে হবে। ওকে, তো এখন যদি প্রোগ্রামটা আপনারা এখানে কোনো কিছু প্রিন্ট করতে চান, সাপোজ আপনি এখানে এই লুপের বাইরে একটা নিউ লাইন দেবো যে এই লুপটা রান হবে, তারপর একটা নিউ লাইন আসবে, এই লুপটা রান হবে, তারপর একটা নিউ লাইন হবে। তো কতবার রান হবে এটা এখানে কন্ডিশনের ভিতরে বলে দেওয়া থাকবে যে কতবার রান হবে, তারপর নিউ লাইন একটা আসবে। তো এখানে প্রিন্ট ইউজ করব। দেন সাপোজ এখানে আমি আপাতত একটা নিউ লাইন রাখলাম। আর এখানে আমি যেটা শো করাবো, অ্যাকচুয়ালি আমি যেটা শো করাইতে চাই, তো এটাকে যদি আপনি এভাবে দিতে পারেন যে আপনি চাচ্ছেন যে এবার আপনি এটা শো করাবেন যে এসটিডি আউট। তো এখানে আউট লিখবেন, তারপর অবশ্যই এখানে ডট দিয়ে রাইট লিখবেন। রাইট লেখার পর এর ভিতরে আপনি যেটা শো করাইতে চান সেটা লিখবেন। সাপোজ আমি এখানে এবার আমি হ্যাশ শো করতেছি, হ্যাশ। অবশ্যই আমি একটা স্পেস নিলাম যেন একটা স্পেস পরপর হ্যাশগুলো শো করে। এখন প্রোগ্রামটা রান করলাম, তো দেখবেন যে এখানে আমাদের এই হ্যাশগুলো চলে আসছে। তার মানে এখানে আমাদের হয়েছে কি এরকম যে আমাদের রো হচ্ছে 5টা, কলম হয়েছে 5টা। তো এই যে আমাদের প্রথম লুপের কাজ হবে রোকে কনসিডার করা, সেকেন্ড লুপের কাজ হচ্ছে আমাদের কলমকে কনসিডার করা। ওকে, যদি আপনি এটা চেক করতে চান, যা সাপোজ আপনি চাচ্ছেন যে এখানে আমি 2 দেবেন, তাহলে আমাদের এখানে কলম সংখ্যা হবে 2টা। তো দেখতেছেন কলম সংখ্যা হলো 2টা। আপনি যদি রোর সংখ্যা বাড়াইতে কমাইতে চান তাহলে সেটাও করতে পারবেন। ওই সেম টু সেম রেখে দিচ্ছি। দেন তাহলে যেহেতু আমি এর আগের প্রোগ্রামে এই প্রোগ্রামটা এক্সপ্লেন করে বোঝাইছি, আমি চাচ্ছিলাম যে এখানে প্রথমে শুরু হবে 1, মানে এখানে যেহেতু আমাদের এই প্রথম রোটা, এই রোতে থাকবে একটা রো, তারপরে 2টা রো, তারপরে 3টা রো, তারপরে 4টা রো, তারপরে 5টা রো। মানে যতবার প্রোগ্রামটা রান হবে ততবার এক এক করে রো বৃদ্ধি পাবে। তো এই কাজটা করতে হলে আমরা একটা কাজ করতে পারি। আমরা একটা ভেরিয়েবল নিতে পারি, সাধারণত নাম = 1। সাপোজ আপনি এখানে 1 নিয়ে নিলেন। তো এখানে আমরা কাজ করব, এখানে আমাদের এই যে আছে আমাদের লুপটা চলবে আই পর্যন্ত চলবে। দেন তারপর আপনি চাইলে এখানে এভাবে বলে দিতে পারেন যে নাম্বারগুলো আপনি নাম্বারগুলো পিন করবেন। তো এখানে নাম্বারগুলোকে পিন করব। দেন তারপরে অবশ্যই নাম্বারগুলোকে আমি প্লাস করে দেবো, কারণ আমাদের এক এক করে বৃদ্ধি পাবে। এখন প্রোগ্রামটা যদি রান করি, তো তার আগে একটা এক্সপ্লেন করে দেখাই। আমাদের এই লুপের কাজ হচ্ছে রো। যখন সে 1 নম্বর রো থাকবে তখন সে একটা ভ্যালু পিন করবে এখানে, কারণ এখানে বলা হয়েছে যে কন্ডিশনে বলা হয়েছে যে চলবে আই এর পর্যন্ত। তো আই যতবার হবে যে ততবার হবে। তার মানে আমাদের এই যে রো যদি হয় 1টা, কলম হবে আমাদের 1টা। রো যদি হয় 2টা, কলম হবে আমাদের 2টা। রো যদি হয় 3টা, কলম হবে আমাদের 3টা। কন্ডিশনের ভিতরে আমরা শো করাবো কি, নাম্বারগুলোকে শো করাবো, যে নাম্বারগুলো এখানে আসবে। দেন তারপর এক এক করে বৃদ্ধি পাবে, মানে এক এক করে ইনক্রিমেন্ট হবে। তো আচ্ছা, ওকে, প্রোগ্রামটা রান করি, দেন তাহলে বুঝতে পারবো। ওকে, রান দ্য প্রোগ্রাম। তো দেখতেছেন এখানে 1, তারপরে আছে 2, তারপরে 3, তারপরে 4। সাপোজ আপনি যদি এখানে 10 করে দিতেন, অ্যাকচুয়ালি যদি আপনি 10 করে দিতেন, তাহলে দেখেন ব্যাপারটা যে এখানে 1, 2, 3 10 চলে আসছে। তো এভাবে কিন্তু এই লুপটা হচ্ছে আর একটা কন্ডিশন হবে। অর্থাৎ আমরা প্যাটার্নের কয়েকটি ভিডিও করবো, আপনারা অবশ্যই ভিডিওগুলো মিস করবেন না। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।